সম্মানিত ভিউয়ার্স, আমরা এখন আছি একটি কৃষি প্রকল্পে। আমাদের সাথে আছেন এই প্রকল্পের যে উদ্যোক্তা, তিনি। তার থেকে আমরা শুনবো এখানে কি কি গাছ আছে এবং তিনি কিভাবে এটি শুরু করেছেন। তো ভাইয়া, হ্যাঁ, আপনার প্রজেক্ট সম্পর্কে যদি একটু বলতেন। আমার প্রজেক্ট আমি এটা শুরু করি 6 বছর আগে। প্রজেক্টটা প্রথমে আমি শুরু করেছিলাম বিভিন্ন রকম অর্গানিক সবজি দিয়ে। পরবর্তীতে এটাকে আমি একটা মাল্টিটাকচার বাগানে রূপান্তরিত করি, যেখানে আছে প্রায় 20 জাতের আম, বিভিন্ন রকম আম। তারপরে আছে সৌদি খেজুর, তারপরে আছে আপেল, সাওয়ারশপ, পেয়ারা, এবং পাশাপাশি আমি বেগুন দেখতে পাচ্ছেন। আমার বেগুন, আমার এই ক্ষেত থেকে প্রতিদিন প্রায় 2000 টাকার বেগুন আমি বিক্রি করি। হ্যাঁ, তারপরে বিভিন্ন রকম শীতকালীন যে সবজি, সব সবজি আমার এখানে আছে। এবং আমার এই যে পাশে দেখছেন এই যে ওল, এই ওল আমি সারা বছর বিক্রি করি এখান থেকে। তো আপনার এই যে প্রজেক্ট, এখানে আমরা দেখতে পাচ্ছি যে 12 মাসই আমের যে জাতটির ফলন হয়েছে এবং হ্যাঁ হ্যাঁ এখন যদিও আমের সিজন না, তবুও এখানে আম দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ তো এই যে আমের চারা সংগ্রহ করা এবং এই উদ্যোগটি গ্রহণ করা, এরপর বিভিন্ন রিস্ক থাকে, বিভিন্ন বিষয়, তো সবকিছু মিলিয়ে যে সফলতাটি আসলো, এ ব্যাপারে আপনি কি বলবেন? আসলে এই সফলতার পিছনে আমার ভাই কাজ করেছে, রাতুল। ও এখন চায়না আছে পড়াশোনার কাজে। তো এর জন্য আমার একটু কষ্টই হচ্ছে প্রজেক্টটা রান করার জন্য। আমি ভালো কর্মচারী পাচ্ছি না, তো আমি একজন রাখি, সে কয়দিন কাজ করে চলে যায় খুলনায় রিক্সা চালাইতে। তাদের প্রজেক্টে কাজ, গ্রামে ক্ষেত খামারি কাজ, তারা এটা পছন্দ করে না। এর মধ্যে থেকেই আমি আস্তে 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 অল্প 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 করে আজকে একটা পর্যায়ে আসছে, যেখানে আমার মালটা আছে, থাই লেবু আছে, তারপরে 12 মাসি যে আম, সেটা আমার কাছে 3-4 রকমের 12 মাসি আম আছে। তার মধ্যে কাটিমন উল্লেখযোগ্য। কাটিমনটা খুবই ভালো, যেটা আমার কাছে আছে। তারপরে থাই একটা ভ্যারাইটি আছে, আরেকটা ভ্যারাইটি, তারপরে পোনাই একটা আছে, তারপরে বাড়ি 11 আছে। এবং আমি আরেকটা 12 মাসি আম ডেভেলপ করেছি। এখন দেখা যাক, আল্লাহ ভরসা। গত বছর অল্প কিছু হয়েছে, এইবার যদি ওইটা আরো ভালোভাবে হয়, আর বেশি প্রোডাকশন হয়, তখন আমি ওইটা আরো বাড়াতে পারবো, ওইটা আরো ডেভেলপ করতে পারবো। এখন আমার যে আম বাগান দেখছেন, এখন পরিচর্যা করছি, কারণ হচ্ছে কয়দিন পরেই মুকুল চলে আসবে। ইতিমধ্যে আমার কয়েকটা গাছে মুকুল চলে আসছে, এবং আমার এই বাগানে হপার পোকার আক্রমণ খুবই মারাত্মক। এর আগের বার আমার প্রায় ম্যাক্সিমাম গাছের মুকুলই হপার পোকার কারণে ঝরে গেছে। তো এবার একটু আগে ভাগে আমি স্প্রে করছি, যেন হপার পোকাটা নিধন করা যায়। এবং এর পাশাপাশি আমি জৈব বালাইনাশক ফেরোমন ট্যাপ ব্যবহার করি। গত বছর আমি শেষের দিকে ফেরোমন ট্যাপটা ব্যবহার করেছি, যার কারণে আমার অনেক আম বিষমুক্তভাবে আমি চাষ করতে পেরেছি। এবার প্রথম থেকেই আমি ফেরোমন ট্যাপ ব্যবহার করব, বিশেষ করে মাছি পোকার যে আক্রমণ, ওইটার জন্য আমি ইতিমধ্যে ফেরোমন ট্যাপ সংগ্রহ করেছি অনেকগুলো। এবং তার ফেরোমন ট্যাপের মাছির যে আকর্ষণের যে ওষুধ, সেটাও আমি সংগ্রহ করে রেখেছি। আলহামদুলিল্লাহ, এবার আগে ভাগে থেকে আমি সিরিয়াস। এবার আশা করছি আল্লাহ যদি চায়, আগেরবার থেকে এবার অনেক বেশি ফলন পাবো। আপনার এই প্রজেক্টে সব থেকে বেশি দেখছি আমরা আম গাছ। তো এই আম গাছগুলোর বয়স কত বছর এবং ফলন আসতে শুরু করেছে কত বছর থেকে? প্রতিটি আম গাছের বয়সের পার্থক্য আছে, কারণ আমি যখন যেটা ভালো লেগেছে তখন সেটাই লাগিয়েছি। তো ম্যাক্সিমাম গাছের বয়সই 4 বছর প্লাস হয়ে গেছে। যেমন এইটা আছে 5 বছর, এই গাছটা 5 বছর, ওইদিকে আরো আছে 5 বছর বয়স সর্বোচ্চ। এবং এই বছর আমি আরো কিছু গাছ লাগিয়েছি, এই বছর আরো আমি 100 ব্যানানা লাগিয়েছি, কারণ
ইদানিং দেখছি খুলনায় ব্যানানা ম্যাঙ্গোটা খুব চলছে। তো ব্যানানা ম্যাঙ্গো আমি এর আগে লাগাই নাই, এইবার আমি প্রথম ব্যানানা ম্যাঙ্গো রোপণ করলাম। দেখা এই যাক প্রজেক্ট থেকে এই পর্যন্ত কত টাকার আম বিক্রি হয়েছে? আলহামদুলিল্লাহ আমি আহ, এর আগে আমরা নিজেরাই খেয়েছি, বিভিন্ন বন্ধু বান্ধবকে গিফট করেছি। গত বছরই ফার্স্ট কিছু বিক্রি করেছি, প্রায় ৮০,০০০ টাকার মতো গত বছর প্রথমে বিক্রি করেছি। তাও ও সব বিক্রি করিনি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়াপতি সবাইকে দেওয়ার পরে যা অতিরিক্ত ছিল শুধুমাত্র সেগুলোই, তাও আমার নিজের অল্প কিছু কাছের মানুষদের কাছে বিক্রি করতে পেরেছি। তো আলহামদুলিল্লাহ এইবার হয়তো ও আরো বিক্রি হবে আশা করছি।